ঝালকাঠির বিভিন্ন হাট বাজারে গাছের চারা বিক্রির ধুম পড়েছে। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা কিনছেন ক্রেতারা। ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারাও। বনায়ন বাড়াতে চারা রোপণে ক্রেতাদের উৎসাহ দিচ্ছে বন বিভাগ। ঝালকাঠি সংবাদদাতা খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। চারা রোপণের সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকাল। ঝালকাঠিতে সাপ্তাহিক হাটের দিনে উপচে পড়া ভিড় থাকে ক্রেতা বিক্রেতাদের। নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পুরনো স্টিমার ঘাট এলাকায় প্রতি রোব ও বুধবার বসে চারার হাট। নদীপথে আসা সতেজ চারা কিনতে জড়ো হন ক্রেতারা। বাড়িতে কিছু ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় গাছ লাগাবো, গাছ দেখতেছি, যেটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে। তিনটা গাছ কিনছি, আপনার একটা সবেদা গাছ কিনছি, একটা আম চারা, আর হলো আপনার একটা হলো কাঁঠাল গাছ। রাজাপুর উপজেলার বাগড়ির হাটেও প্রতি রোব ও বৃহস্পতিবার বেচাকেনা হয় লাখ টাকার চারা। গাছের চারা বিক্রি হচ্ছে সদর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন হাটেও। নার্সারিতেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। কেনাবেচা খুব ভালো, সব ধরনের মাল আছে আমার কাছে। আমের পিস আছে 200 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে। কাঁঠাল আছে আপনার 50 টাকা, 100 টাকা। জুন থেকে সেপ্টেম্বর মাসকে চারা রোপণের উপযুক্ত সময় জানিয়ে বৃক্ষরোপণে ক্রেতাদের উৎসাহ যোগাচ্ছে বন বিভাগ। ওই বৃষ্টির সময়ে যদি মাটি অনেক উর্বর থাকে, মাটিটা ভিজে, তখন গাছটা লাগাইলে গাছটা আর সহজে মরে না। গাছের মধ্যে প্রচুর যত জৈব পদার্থ ওগুলো তখন সক্রিয় হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন বাড়াতে বেশি বেশি চারা রোপণের পরামর্শ বন বিভাগের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।